নিজের মতে বাড়ির লোকের কথা শুনে মোটামুটি কাঠাবাসিক ভুট্টা লাগাইছিলাম। তো ভুট্টা মাশাল্লাহ মানে পরিচর্যা করা ছাড়াই ভালো হয়েছে। পরিচর্যা বলতে কি 3বার পানি দেওয়া হয়েছে, পানির সাথে সার তো দেওয়া লাগছে, আর কোনো স্প্রে করি নাই, শুধু একটা স্প্রে করছিলাম, অনেক ঘাস হয়েছিল, ঘাস মারার জন্য জাস্ট এতটুকুই মানে পরিশ্রম করছি। তো তারপরও মাশাল্লাহ ভালোই মোচা আসছে, একটা 2টা করে আসছে। একটা করে আসলে অবশ্য বেশি ভালো হয়, মানে পুষ্ট হয়। তো 2টা আসছে, যে একটা মোটামুটি পুষ্ট হয়েছে, এই যে আরেকটা একবারে চিকন। তো মাঝেও সেই সেম একই অবস্থা, সবই 2টা করে আসছে, এই যে সবগুলো 2টা আসছে, যে একটা মোটামুটি মোটা হয়েছে আর আরেকটা চিকন, সেম, এটা মোটা এটা চিকন। তো ভালোই আছে, দেখি এদিকে ওদিকে দিয়ে সব দিক দিয়েই ভালোই হয়েছে, গাছগুলো অনেক লম্বা হয়েছে। তো এবার নাকি আবার ভুট্টার দাম অনেক অনেক ভালোই, অনেক মানে প্রতিবারের থেকে এবার একটু বেশি। তো 5 কাঠা শুধু এটা লাগাইছিলাম আমি, মানে একটা নিউজ ছিল কি, যে গরু পালি, তো গরুর খাবারের জন্য। তো এখন দেখা যাচ্ছে যে গরুর খাবারও হয়ে যাবে, আবার কিছুটা হালকা কিছু বিক্রিও করা যাবে, সমস্যা নেই। তো সব কিছুই করতে হয় টুকটাক, খালি একটা নিয়ে থাকলে হবে না। কৃষিকাজ করলে পরে কি অল্প অল্প করে সব কিছুই করতে হয়। কোন বছরে কোনটার বাজার কেমন হবে সেটা বলা মুশকিল, এজন্য সব কিছু যদি অল্প অল্প ব্যবহার করা যায়, তাহলে ভালো কিছু হবে, মানে একদিন একদিক লাভবান হওয়াই যাবে। তো ভালো থাকবেন, দোয়া করবেন যেন সব কিছুই করতে পারি অল্প অল্প করে। তো বেশি করার ইচ্ছা নাই, সবসময় সবসময় চেষ্টা হলো অল্প কিছু। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আমার চ্যানেলটা একটু বড় করার জন্য আপনাদের অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।